আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি হলো আমার ফুফু শাশুড়ির বাসায়। তো উনার একটা মাত্র মেয়ে। তো উনি অস্ট্রেলিয়া থেকে হাসব্যান্ড এবং ছেলেকে নিয়ে চলে এসেছে আপনার ২ বছর পর। তো আমার ফুফু শাশুড়ি আজকে সবাইকে দাওয়াত করেছে। তো এই উপলক্ষে সবাই আজকে একসাথে হব এবং অনেক ছবি তুলবো, আড্ডা দিব, মজা করব। তো প্রথমত আপনার বাসায় আসার আগে এখানে ছোট চাচার বাসায় আসলাম আগে। তো ছোট চাচার বাসাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এসে দেখি তো ওনার ফ্ল্যাট সম্পূর্ণটা কমপ্লিট। তো এসেই আমি সম্পূর্ণ ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো ওনার ফ্ল্যাটটা উনি কীভাবে কত সুন্দর করে সাজিয়েছে। তো এসে দেখলাম খুব সুন্দরভাবে উনি সম্পূর্ণ জিনিসটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে যে মানে এত ছোট ফ্ল্যাটের মধ্যে খুব সুন্দরভাবে ওনারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো ওনার ছেলে যেমন আমার শালক, ও অস্ট্রেলিয়া থাকে। ও এখন অস্ট্রেলিয়া থেকে খুব ভালোভাবেই আছে। তো ও অস্ট্রেলিয়া পড়াশোনা করতে গেছে। তো তার পাশাপাশি ও জব করছে। তো এদিক দিয়ে সব কিছু ঠিক হলে তারপর ও দেশে আসবে। তো আমার চাচি শাশুড়ি এখানে অনেক কিছু রান্না করেছে, আপনার পিঠা বানিয়েছে, সবার জন্য কেক বানিয়েছে, আরও অনেক আইটেম করেছে। তো সেগুলো খাচ্ছি সবাই। ছাদে প্যান্ডেল করা, আমরা এখানে বসে বসে খাবো। কি খাইবে তুমি বাবা? রোস্ট পোলাও, হ্যাঁ, আর কি চিংড়ি মাছ, জর্দা। আমার কাছে লাগে শুধু খালি কোনো বিরিয়ানি রান্না করছে। না, রোস্ট পোলাও, চিংড়ি মাছ, জর্দা। দেখো লিবু, তুমি খাবে? এই দেখো লিবু, একটা সিরা লাও, ডাল দিয়া। আমরা পোলাও দিয়ে খাবো লিবু। সিরা সিরা কাইপা উঠছে শীতে। বাইরে ঠান্ডা, দেখছো বাতাস কি? শীতে কাইপা উঠছে। বাতাস আছে। ওরাও তো লেবু নাকি পেয়ারা? Some things aren't meant to be fair. I know you left me down and out, and now the river is red. Got that hit on your head. Should have buried your dead. Should have listened to me. I've been treading water for some time, picking up the parts of all my lies. Didn't get to solve it this time. How am I to break apart? The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. How could I know it would be goodbye, my love? এরপর রিয়াপু তার হাজব্যান্ড এবং সাইফানকে নিয়ে সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ছবি তুলছে। তো এরপর কেক কাটবে সবাই মিলে একসাথে। তো সবাইকে নিয়ে সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা শেষ হয়ে গেলে মানে এখানে ফারাজ কেকের জন্য পাগল হয়ে গেছে। আমার ছেলেটা কেকের জন্য প্রচুর পাগল, ও কেক দেখলে ও প্রচুর পরিমাণে কেক খেতে চায়। তো এইদিকে রিয়া আপু সবার জন্য প্রচুর পরিমাণে গিফট নিয়ে এসেছে এবং সাইফানের জন্য কেক নিয়ে এসেছে, সবাই এর জন্য স্পাইডারম্যান খুব পছন্দ করে। তো ওনারা সবাই মিলে ছবি তুলছে। তো এদিকে রাতুল ভাইয়া, ছোট ভাবি সবাই একসাথে ছবি তুলছে। তো রিয়া আপু
আরফকে কোলে নিচ্ছে। তো এইদিকে আপনার রিয়াপুর হাজব্যান্ডকে ডেকে একটা গ্রুপ ছবি তুলবে ওনারা। তো এরকম ফ্যামিলির সবাই মিলে একসাথে আজকে ওনাদের সাথে অনেক মজা এবং আড্ডা দিচ্ছে, কারণ ওনারা খুব কম সময় নিয়ে আপনার বাংলাদেশে এসেছে। তো এর জন্য হ্যাপি নিউ ইয়র্কের পরের দিন ওনারা চলে যাবে। তো এদিকে বড় ভাবি তারপর দিশা চলে গেল ছবি তোলার জন্য। তো যাই হোক, সবাই মিলে একসাথে ছবি তুলবে এবং সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে এখন ছবি তোলার জন্য ব্যস্ত। তো দিশা ফারাজকে নিয়ে আসছে, তো এদিকে বড় ভাবি আরফকে নিয়ে আসছে। তো তিনজনকে নিয়ে একসাথে এখন ছবি তুলবে। তো রাত প্রায় অনেক হয়ে গিয়েছে তা না, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা এবং মনে হচ্ছিল রাত অনেক হয়ে গিয়েছে। এইদিকে ফ্যামিলির সবাই এক এক করে আসছে। তো এদিকে রিয়াপুর শ্বশুরবাড়ির মানুষ সবাই চলে এসেছে ছবি তোলার জন্য। তারপর আমি দিশা চলে গেলাম রিয়াপু এবং অনেক ভাইয়ের সাথে ছবি তুলতে। তো সবাই একসাথে মিলে ছবি তুলছি, তো এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তারপর ফ্যামিলির সবাই মিলে ছবি তোলা শেষ হলে তারপর যে কেকগুলো কাটা হয়েছিল, তো ছোট চাচা সবাইকে সার্ভ করতেছিল, যে কেকগুলো সবাইকে দিচ্ছিল। তো কেকগুলো মজাই ছিল এবং হোমমেড ছিল, তো ভালোই লাগলো হোমমেড কেক খেয়ে। তো সবাই এখানে আড্ডা দিচ্ছিল, কেক খাচ্ছিল। তো এখন এরপর আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হবে। তো সবাই মিলে এখানে বসে পড়লাম রাতের খাওয়া দাওয়া করার জন্য। তো রাতের খাবারটা কেমন হয়েছে দেখি। বেশি একটা খাই না। ইসা মাছ আমার দিছে সিনা দিছে দি। তো সবাই মিলে ছাদের উপরে প্যান্ডেল সাজানো হয়েছে, তো সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। তো খাবারটাও খুব মজা হয়েছে। তো এদিকে অনেক ভাইয়া নাকি নিজে সবার জন্য গরু মাংসটা রান্না করেছে। তো ভালোই লাগলো যে আপনার বাইরে যারা থাকে কম বেশি সবাই রান্না বান্না করে থাকে। তো এই দিকে ভালোই লাগলো যে ওনার মাংসটা এত মজা হয়েছে যে ভাবিনি যে উনি এত ভালো রান্না করে। তো যাই হোক, সবাই ওনার প্রশংসা করলো প্রচুর পরিমাণে। তো বাইরে যারা থাকে তো যার যার কাজটা সবাই একটু নিজেরাই করে থাকে। তো এখানে ছোট চাচির এই টিক্কাটা খুব মজার, আমার খুব পছন্দের। কি আনতেছেন চাচা আপনি? আব্বু তুই মানে খুশি, এই মাসে এসে খুশি, ভালো লাগতেছে তোমার? কি কি আনছে? গিফট করছে আমাকে। ফারাজের স্কুলে যেতে অনেক হেল্প হবে। আর কি কি দিছে? এখন আপনার জিনিস বের করি। কি এটা? আপনার জন্য পারফিউম। পারফিউম? টমি হিলফিগার। টমি হিলফিগার? ওকে, দেখেন। ফারাজের। ফারাজের কি? জনসন লোশন। লোশন। আর কি কি? ফারাজের গাড়ি। গাড়ি? সুন্দর তো। ওকে, আর কি কি দিছেন? ওয়াও, সুন্দর। চকলেট। কিসের চকলেট? কি চকলেট? বিস্কিট। চকলেট না মনে হয়। বিস্কিট, চকলেট বিস্কিট বাচ্চাদের। হ্যাঁ, শেপে পাকানো জনসনের পাউডার। এটা কি? When I'm blue, I think of you in your eyes. How they look at mine, so kinda like that.
তো এরপর সবাই বাসায় চলে আসলাম, রাত অনেক হয়ে গিয়েছে। তো বাইরে প্রচুর পরিমাণে শীত পড়েছে, যা বলার বাইরে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।